মনেস্ট্রিটি দেখেই চলে এসেছি পাশের লেকটি দেখতে। তো যাওয়ার পথে এই গাছপালাগুলো দেখছি, পাহাড়ের গায়ে এত গাছ, মনে হচ্ছে যেন উত্তরবঙ্গের জঙ্গল। তো গাছগুলো বোন আগে আগে যাচ্ছে, আমাদেরকে নাম বলতে বলতে যাচ্ছে। আমরা তো বুঝতে পারছি না কী গাছ, বোন এগুলোর নাম জানে। নামগুলো বড় খটোমটো, বিজ্ঞানসম্মত নাম, তো নামগুলো মনে রাখা বড় কঠিন, উচ্চারণও এত খটোমটো যে সবগুলো একসাথে আমি বলতেও পারছি না আপনাদেরকে। যাই হোক, নামগুলো জেনে রাখলাম, ভুলেও গেছি, তবে আমাদের চলতি কথায় ফার্ন, শ্যাওলা এগুলোই আমাদের মনে আছে। বিজ্ঞানসম্মত নাম এত মনে থাকে না। লেকে যাচ্ছি, এগুলো ঘোরাতে ঘোরাতে বেশ ভালো লাগছে। তো লেকটি আপনাদের এবার দেখাবো। সাইডেই হচ্ছে লেকটি। এই লেকটি হচ্ছে পায়ের পাতার মতো নাকি শেপটা লেকের দেখতে। তো পায়ের পাতা আপনি মাটিতে যদি একটা ছাপ দেন, তাহলে যেমন দেখতে হবে ঠিক সেই রকম নাকি লেকটি দেখতে। তো চলুন ভিতরে গিয়ে ভালো দেখা যাবে। সাইড থেকে আপনাদের একবার দেখিয়ে দিই লেকটি। ওই যে দূরে জলাশয় মতো দেখা যাচ্ছে, ওইটি হচ্ছে লেক। তো চলুন ভিতরে গিয়ে একবার দেখায়, দাঁড়ান ক্যামেরাটা জুম করে নিই, তাহলে আপনারা একটু দেখতে পারবেন। ওই দূরে ওই যে ওই জলাশয়টি হচ্ছে লেকটি। তো ওখানে যাওয়া যাবে না, আপনাকে পাহাড়ে উঠে দেখতে হবে। পাহাড়ে উঠে দেখলে নাকি লেকটি পুরো বোঝা যায় যে ওটা একটি পায়ের ছাপ। কারণ আমরা হোটেলে ওই ছবিটি দেখে এসেছি, ওনাদের হোটেলে দেওয়া আছে। তো যাই হোক, আমরা আর পাহাড়ে উঠছি না। এই সারাদিন উঁচু নিচু করতে করতে আমাদের আর ক্ষমতা নেই পাহাড়ে ওঠার। আর এখানে একটি স্ট্যাচু করা আছে, এটি হচ্ছে বৌদ্ধ তীর্থঙ্কর রিম্পোচের স্ট্যাচু। তো রিম্পোচের স্ট্যাচুটি এতেও ওই রকম ওই ঘোরানোর জিনিসগুলো আছে আর কি। তো যাই হোক, এখানে দেখুন কত বড় বড় গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, একটু রোদের প্রবেশ নেই। এত ঘন জঙ্গল হলে কি আর রোদ্দুর ঢোকে বলুন? আর এমনিতেই একটু মেঘলা ওয়েদারও বটে। তো আমরা লেকটি দেখে দূর থেকেই দেখলাম। পাহাড়ে উঠলে হয়তো সেফটি ভালো বুঝতে পারতাম, কিন্তু আর পাহাড়ে উঠিনি, দূর থেকে দেখে চলে এলাম। আর এখানে দেখুন একটা জলাশয় আছে, কত মাছ। আর এই মাছগুলোর বিশেষত্ব হচ্ছে এরা মুড়ি খেতে নাকি খুব ভালোবাসে, সেই জন্য প্যাকেট প্যাকেট এখানে মুড়িও বিক্রি হচ্ছে। তা আমরাও 2 প্যাকেট মুড়ি কিনলাম। তো মুড়ি যেখানে যেখানে মুড়ি দেওয়া হচ্ছে, ওরা ঝাঁকে ঝাঁকে এসে ভিড় করছে। দেখুন বেশ বড় বড় মাছ, কিন্তু আমি আগেও ভিডিওতে আপনাদের দেখিয়েছি এই মাছটি, এই জলাশয়টি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী আরেকটি জায়গায়। ভালো থাকবেন আপনারা। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।